আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি 20 হাজার ঘুরতে 20কে আত্মহত্যা করবো। দোরগড়ায় পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে থাকে উপচে পড়া ভিড়, চলে কোটি কোটি টাকার কেনাবেচা। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজ্য সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের পর আচমকায় থমকে গেছে গরু কেনাবেচা। আর এই আকস্মিক অচলাবস্থায় চরম বিপাকে পড়েছেন রাজ্যের হাজার হাজার ক্ষুদ্র খামারি ও ব্যবসায়ী। এই ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের রুটিরুচি। বিশেষ করে রাজ্যের বহু হিন্দু গরু ব্যবসায়ী ও খামারি বছরের এই একটা সময়ের দিকে তাকিয়ে থাকেন বড় লাভের আশায়। চড়া দামে খোয়েল ভুসি খাইয়ে ঋণ নিয়ে যারা সারা বছর ধরে পশুপালন করেছেন, এখন বিক্রি অনিশ্চিত হয়ে পড়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ। খামারিদের একাংশের দাবি, এই ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের সংসার চালানো দায়ী হয়ে পড়বে। আচমকা এই সিদ্ধান্তে ভবিষ্যৎ অন্ধকার দেখে ক্ষোভ ও তীব্র হতাশা প্রকাশ করছেন তারা। পরিস্থিতি কেবল খামারেই সীমাবদ্ধ নেই, তা এবার গড়িয়েছে রাজপথেও। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে সাধারণ মানুষ ও খামারিদের একাংশকে। আন্দোলনকারীদের অভিযোগ, এই ধরনের সিদ্ধান্তের কারণে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের পেটে লাথি মারা হয়েছে। দিনমজুর ও প্রান্তিক পরিবারগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রতিবাদেই সরব হয়েছেন তারা। উৎসবের ঠিক আগ মুহূর্তে এমন অচলাবস্থা খামারিদের ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। অনেক খামারি আক্ষেপ করে বলছেন, বছরের পর বছর ধরে এই পেশার উপর ভর করেই তাদের সংসার চলে, ছেলে মেয়েদের পড়াশোনা চলে। এখন আকস্মিক এই ধাক্কা সামলানোর কোনো বিকল্প পথ তাদের জানা নেই। বিষাদের এই সুর এখন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে, যেখানে উৎসবের আনন্দের চেয়েও বড় হয়ে উঠেছে বেঁচে থাকার লড়াই। প্রিয় দর্শক, ক্ষুদ্র খামারিদের এই সংকটের সমাধান কোন পথে? সরকার কি কোনো বিকল্প ব্যবস্থা নেবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। খবরের ভেতরের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।